বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একটি বেগুনের রেসিপি নিয়ে। এই শীতের সময় কিন্তু বেগুন খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমরা সকলেই বেগুনটা ভীষণই পছন্দ করি এই শীতের সময়। আজকে শেয়ার করব পুর ভরা বেগুন, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আমি হলফ করে বলতে পারি এই রেসিপিটা আপনারা আগে কখনোই খাননি। এই রকমভাবে তৈরি করলে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে। তো চলুন আর বেশি দেরি করব না, ঝটপট ভিডিওটা স্টার্ট করব। আর আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে একটু চওড়া করে কিন্তু কেটে নিতে হবে। তারপরে চওড়া করে কেটে কিন্তু আমি মাঝখান থেকে এরকম ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর মাথায় রাখবেন, পুরোপুরি কিন্তু কাটা যাবে না। দেখতেই পাচ্ছেন হাফ করে আমি কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবে কিন্তু সমস্ত বেগুনগুলো আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে হাফ করে। তো দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি বেগুনটাকে একটু লবণ, হলুদ, চিনি মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে কিন্তু বেগুনটার গায়ে আমি কষলে কষলে মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাখানো কিন্তু কমপ্লিট। আর ভেতরটা কিন্তু আমি মাখাইনি, আমি বাইরেটাই লবণ, হলুদ, চিনি এগুলো মাখিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা সর্ষে এবং কিছুটা পোস্ত একটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা এবং সামান্য পরিমাণ জল। এবার সমস্ত উপকরণ দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু একেবারেই রেডি। এরপর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিনি। এরপর দিয়ে দেব পোস্ত, আর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে। এবার জল দিয়ে কিন্তু আমি একটা মিহি ব্যাটার গুলে নেব। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমি তৈরি করছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ব্যাটারটা তৈরি করলাম। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। এরপর বেগুনগুলো নিয়ে নিয়েছি। বেগুনগুলোর ভেতরে কিন্তু আমি যে পেস্টটা তৈরি করেছিলাম, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত এবং ধনেপাতার পেস্টটা, তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম আমি চামচের সাহায্যে। পুরো পুরটা ভরে রাখলাম। ঠিক এই রকমভাবেই কিন্তু আমি সমস্ত বেগুনের মধ্যে এই মশলাটা আমি ঢুকিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবেই কিন্তু পুরটা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত বেগুনের মধ্যে কিন্তু পুরটা আমি ভরে দিচ্ছি ঠিক এই রকমভাবে। আর খুব বেশি পুর কিন্তু ভরবেন না, তাহলে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার কমপ্লিট হয়ে গেছে পুর ভরা। এরপর কিন্তু আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটার মধ্যে বেগুনটাকে এপিট ওপিট করে আমি কিন্তু ডুবিয়ে নেব। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। আর পুরো রেসিপিটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পুর ভরা বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে। দেখতেই পাচ্ছেন ব্যাটারে কিন্তু আমি কোট করে দিয়েছি। এরপর কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বেগুনগুলো দিয়ে কিন্তু কখনোই ঢাকা দেবেন না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু মিডিয়াম আঁচে রান্নাটা করার, তাহলে কিন্তু বেগুনগুলো ভেতর থেকে বেশ নরম হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু আপনাদের একেবারে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এক পিঠ কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি উল্টে পাল্টে দিচ্ছি। আমার কিন্তু আরেকটু পরিমাণ বেগুনগুলো ভাজতে হবে, বেশ একেবারে লাল লাল কড়মড়ে হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু বেগুনগুলো
ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সাথে। এরপর পরিবেশন করে দিন এই পুরভরা বেগুনের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে একবার হলেও এইভাবে পুরভরা বেগুন ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।